আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। পরীক্ষার আগের রাতে যে ভুলগুলো একদমই করা যাবে না। আসো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবান তথ্যগুলো জেনে রাখবো। শুরুতেই বলে রাখি, তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে। দেখো বন্ধুরা, প্রথম যে ভুলটি করবে না সেটি হচ্ছে নতুন কোনো টপিক তোমরা কিন্তু একদমই পড়া শুরু করবে না। দেখো, নতুন কোনো টপিক পড়তে গেলে পুরাতন টপিকগুলো কিন্তু ভালো করে রিভিশন দিতে পারবে না। এজন্য তোমরা কি করবে, নতুন কোনো টপিক ধরবে না। যে জিনিসটা তুমি আগে পড়োনি সেই জিনিসটা ভুলেও এখন আর নতুন করে ধরতে যেও না। যেটা নতুন করে পড়বে সেটি হচ্ছে আগে যে পড়াগুলো পড়েছিলে সেগুলোকে তুমি খুব ভালো করে রিভিশনও করবে। এজন্য সবাই নতুন কোনো টপিক না ধরার চেষ্টা করবে। এটা ধরলে তুমি কিন্তু অনেক ধরনের সমস্যা করতে পারো। তারপর হচ্ছে দেখো, পূর্বের সকল পড়াগুলো তুমি রিভিশন করবে। এখন তুমি পূর্বে যা পড়েছিলে সেগুলোই পড়বে। প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে নতুন কোনো টপিক ধরবে না, ঠিক আছে? কিন্তু পূর্বে যে পড়াগুলো তুমি শেষ করেছিলে সে পূর্বের পড়াগুলো তুমি এখন বারবার রিভিশন করবে। তাহলে কী হবে, তুমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যদি তুমি বারবার রিভিশন করো তাহলে তুমি সেই পড়াগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করতে পারবে, অথবা সেই পড়াগুলো তোমার মাথার মধ্যে নতুন করে ক্যাচ করবে। আর নতুন কিছু পড়তে গেলে সেগুলো কিন্তু আর মনে থাকবে না। তো অবশ্যই পূর্বের পড়াগুলো ভালো করে রিভিশন করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে সেটা হচ্ছে নিজের মতো করে পড়া। দেখো, তুমি আজকের দিন এবং আজকের রাতটা তুমি নিজের মতো করে পড়াশোনা করো। তোমার নিজের যেটা ইম্পর্ট্যান্ট মনে হবে সেটাই পড়ো। আমি জানি না এটা কোনো সময় তোমাদের সাথে ঘটেছে কি না। আমি এরকম হয়েছে আমার সাথে, যে আমি ইচ্ছে করে যেগুলো করেছি সেগুলোই কিন্তু কমন পড়েছে। তো যাই হোক, সবাই নিজের মতো করে পড়াশোনা করবে। আর সেটি অবশ্যই বুঝে বুঝে রিভিশন করা। দেখো, রিভিশন করতে গেলে একেবারে থুরুলি মুখস্থর মতো রিভিশন করবে না। একটা গল্প পড়তে গেলে, একটা পড়া পড়তে গেলে সেই পড়াটা তুমি এমনভাবে পড়ো যেন সেই পড়াটা তুমি মাথায় বসে থাকে। ধরো তুমি কাউকে একটা টিচ করছো, তুমি কাউকে শেখাচ্ছ, তাহলে ওই রকম করে রিভিশন করবে। বুঝে বুঝে রিভিশন করো। একটা পড়া এতবার 10 বার 15 বার বলার কোনো দরকার নাই। জাস্ট বুঝে বুঝে তুমি রিভিশন করো, যে পড়াটা তোমার মাথার মধ্যে ট্রুলিভাবে ক্যাচ করবে বা তুমি এটা মনে থাকবে পরীক্ষার হলে গেলে যাতে তুমি দিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো ভালো করে মাথায় রাখো। দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষার আগের রাতে তোমাদের সন্ধ্যার মধ্যে তোমাদেরকে এনশিওর করতে হবে তোমার রেজিস্ট্রেশন কার্ড তোমার কাছে আছে কিনা, তোমার এডমিট কার্ড তোমার কাছে আছে কিনা। তুমি যদি এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষা দিতে যাও তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে ঢুকতেই পারবে না। এই জন্য অবশ্যই তোমার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই তোমার একটা স্বচ্ছ ফাইল নাও। এই ফাইলের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই রেখে দাও। আমি বারবার বলেছি যে তোমার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের 2টা করে স্ক্রিন কপি বের করে ফেলো আজকের মধ্যে। কারণ তোমার কোনো কারণে যদি এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলো তাহলে তুমি কিন্তু আর বিকল্প কোনো কিছু থাকবে না তোমার কাছে। এই জন্য বলছি, তুমি অবশ্যই কিন্তু এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের 2টি করে স্ক্রিন কপি বের করে ফেলো। এখানে হয়তো অল্প কিছু টাকা যাবে, স্ক্রিন কপি বের করো। আর 2-3টা করে কপি করে রাখো, ফটোকপি করে রাখো, যেগুলো তোমার পরবর্তীতে যদি কোনো কারণে পরীক্ষা দিতে গেলে এগুলো ফাইলটা হারিয়েও যায়, তুমি কিন্তু পরবর্তী পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো এই জিনিসটা অবশ্যই তুমি করে রাখবে। অবশ্যই এটা খুব জরুরি। তারপরে তুমি কিন্তু কয়েকটা কলম নিয়ে রাখো, 3-4টা কলম নিয়ে রাখো, যেগুলো নতুন কলম কিনে তুমি বাড়িতে কমপক্ষে হলেও এগুলোকে বাড়িতে 4-5 মিনিট আঁকাআঁকি করো, স্পিড করে রাখো, সবগুলো কলম স্পিড করে রাখো। তো এছাড়াও আমরা কিন্তু আরও কতগুলো দিক নির্দেশনা আমাদের গত ভিডিওতে বলেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখো অবশ্যই ভিডিওটা দেখে আসো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার আসবে। আর আজকের দিনটা তুমি তোমার মতো করে পড়াশোনা করো, আর ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করেও যদি পরীক্ষার হলে যাও তাহলে তোমার পরীক্ষাটা তোমার পক্ষে থাকবে। আর যদি তুমি পড়াশোনা না করে যাও তখন পরীক্ষাটা তোমার বিপক্ষে চলে যাবে, পরীক্ষার হলটা তোমার বিপক্ষে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সঙ্গেই থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।